আসসালামু আলাইকুম। অনলাইনে আপনারা অনেক কাজকাম করেন, যারা নতুন বুঝতে পারেন না অনেক কিছুই, তাদের জন্য আমার এই ভিডিও করা। আমার এবিসি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। এখন কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আমার যতটুকু জানার আছে, বোঝার আছে, সে আমি বলে দেবো। অনলাইন থেকে অনেকে ইনকাম করতে চান, ঘরে বসে ইনকাম করতে চান। একটা জটিল প্রক্রিয়া, দীর্ঘদিন ধরে কাজ করার পরে আপনারা হতাশ হয়ে গেছেন, হয়তো কাজ করতে পারছেন না। কাজ করেন, ধীর মস্তিষ্কে কাজ করেন, অবশ্যই আর ভালো ফলাফল পাবেন। পূর্বে আমরা রাস্টার এবং ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ইংলিশে, কিন্তু আজকে অনেকে ইংলিশ হয়তো বুঝতে অসুবিধা বা পাচ্ছে না। এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমার বাংলাদেশি বা ভারত পাকিস্তানের ভাইরা যারা বাংলা ভাষাভাষী আছেন, তাদের জন্য এটা সমস্যা। এই জন্য আমি আবার এটাকে বাংলায় বলার জন্য উপস্থিত হয়েছি। তো আমি রাস্টার এবং ভেক্টর নিয়েই কাজ করে দেখিয়ে দেবো কীভাবে এটা করা যায়। তো আমাদের সামনে উপস্থিত আপনি দেখতে পাচ্ছেন কম্পিউটারের যে ওপেন করা আছে। এটা চ্যানেলের নাম হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে রিক্রাফট। তো রিক্রাফটে যে হাউ টু ভেক্টরাইজ, এখানে একটা ক্লিক করি আমরা। কিছুক্ষণ লোড নেবে, তারপরে আমরা এখানে যে রাস্টার ইমেজ এবং ভেক্টর ইমেজ দুটো লেখা আছে, তা আমরা রাস্টার ইমেজে একটা ক্লিক করি। এখানে দেখাচ্ছি, দেখেন ল্যান্ডস্কেপের একটা ল্যান্ডস্কেপ অফ আফ্রিকান, এখানে একটা টেক্সট লিখতে হবে। আফ্রিকান উইথ ওয়ার্ম সানসেট, বিউটিফুল নেচার, ডোমেস্টিক ব্লু স্কাই, তারপরে স্নেক, কাইট, ওয়াইল্ড, ইকো ট্রাভেলস, ট্যুরিজম, সাউথ আফ্রিকা, ন্যাশনাল পার্ক, ফক্স, এই ধরনের অনেক কিছুই দেওয়া আছে আমাদের এখানে। তো এইটা যদি আমি আবার এখানে একটা চাপ দেই রিক্রাফটে, তো 15 সেকেন্ড অপেক্ষা করেন। 15 সেকেন্ড পরে এখানে একটা নতুন ছবি আমাদের দিয়ে দিবে, আমাদের কিছুই করতে হবে না। আমাদের যতবার চাপ দেওয়া যাবে এই এআই ওয়েবসাইটে, ততবারই ওরা নতুন করে ছবি দিয়ে দেবে। তা আমাদের দেখেন অলরেডি দুইটা ছবি দিয়েছে। ফক্স, শিয়াল আছে, গাছ আছে, এখানে আকাশ, সূর্য, এবং দেখেন যে একটা কাইট আছে, মানে ঘুড়ি আছে। এইটাকে আমরা এখন এখানে ডাউনলোড করব। তো আমরা এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পর দেখেন পিএনজি আছে আর জেপিজি আছে, যে কোনো একটাতে আপনারা সেভ করেন। তো আমি এটা যে পিএনজি, যেহেতু পিএনজিতে সেভ করলাম, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে নিয়ে আমাদের যে আর একটা ওয়েবসাইট, যেটা এটা হচ্ছে আপনার এই যে ইমেজটা তৈরি হলো, এটা হচ্ছে রাস্টার। তো এই রাস্টার কী আসলে? রাস্টার যদি আপনারা দেখেন, যে যদি একটা ধানকেই উদাহরণ হিসেবে ধরেন, ধান থেকে কী হয়, আর খুদ তৈরি হয়, একদিকে গুঁড়া তৈরি হয়, আবার ওটাকে চাল হয়, ওই চাল থেকে আবার কী হয়, আটা তৈরি হয়, ময়দা হয়, ময়দা আবার কী হয়, রুটি হয়। তা
তাহলে অনেকগুলো এখানে ভেঙে যায়, একটা জিনিস থেকে অনেক কিছু ভেঙে যায়। তো রাস্টার জিনিসটাকে একটা গোটা অবস্থায় থাকে, এটাকে ভেঙে দেওয়াটাই হচ্ছে ভেক্টর। অর্থাৎ ভিন্ন ভিন্ন যে কোনো জায়গাতে আপনি কালার করতে পারবেন। এটা থেকে আমরা দেখাচ্ছি কীভাবে এটা করতে হয়। তাহলে আমরা এসেছি এসভি ভেক্টরাইজ, যেটা আমাদের আছে সেটা হচ্ছে এসভিজি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এই যে এখানে ডাউনলোডের এখানে ড্রপ ইমেজ হেয়ার, এখানে ক্লিক করেন। ক্লিক করলে আমাদের যে ডাউনলোড করা ছিল সেটা ডাউনলোড অপশানে আছে, যে ল্যান্ডস্কেপ। এইখানে এই ল্যান্ডস্কেপটাকে আমরা নিয়ে আসি, ওপেন করি। এই দেখেন ভেক্টরাইজের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এখানে যে ভেক্টর লেখা আছে এই জায়গাতে একটা ক্লিক করেন, যে মেন সেকেন্ড উঠতেছে, প্রসেসিং হচ্ছে। এই রাস্টার ইমেজটাকে ভেক্টরে রূপান্তরিত করবে। এই সাইডে ডান সাইডে দেখেন, এই যে আমাদের দেখেন এই যে দুইটা ছবি অলরেডি আছে। এই দিকটা হচ্ছে রাস্টার, এই সাইডটা, আর এই সাইডটা হচ্ছে ভেক্টর। এটা ভেক্টরাইজ করা হয়েছে, এটাকে আবার ডাউনলোড করতে হবে আমাদের। ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে। এই ছবিটা এখন ধরেন যে এদের এসভিজিতে এটা ডাউনলোড হয়েছে। এই ভেক্টর ছবিটা এখন কোনো আপনার শাটার স্টক, অ্যাডোবি স্টক বা ভেক্টর স্টক, ভেক্টরজি বা ব্র্যান্ড, যেসব ওয়েবসাইটগুলোতে আপনি লোড করবেন, এটা সরাসরি যদি লোড করেন তাহলে কিন্তু নেবে না। আপনারা এটাকে ফটোপিয়া বলে একটা অনলাইন আছে, যারা অ্যাডোবি স্টক ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু যারা গরিব মানুষ ব্যবহার করতে পারছেন না, বা সহজতা দরকার, সেক্ষেত্রে আপনারা এই যে গরিবের যেটা ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে ফটোপিয়া। এই ফটোপিয়াতে যাবেন, তার নিউ প্রজেক্টে এখানে সার্চ দেবেন। এখানে দেখেন 1280 720 করা আছে। এগুলো কিন্তু কাজে দিবে না, এগুলোকে আপনি 2000 করবেন। এটা 2000, হাইট এবং ওয়াইট 2000। ডিপিআইটা আপনারা 150 করতে পারেন বা 300 করতে পারেন। তা আমি 300 নিলাম। ক্রিয়েটে যান, ক্রিয়েটে যাওয়ার পরে আমার এটা কিন্তু ওপেন হয়ে গেছে 2000 এবং 300 ডিপিআইয়ের। এইটা আপনি ফাইলে যাবেন, ফটোপিয়ার যে ফাইল আছে ফাইলটাতে যাবেন, ফাইলে যাওয়ার পরে, সরি ভুল হয়ে গেছে একটু, ফটোপিয়া, PHO, ফটোপিয়া। 2000 এখানে 300। এবার ফাইলে যাব আমরা, ফাইলে ওপেনের পরে আমরা এই যে এসভিজি থেকে যে ভেক্টরাইজ করেছিলাম, ওপরে ডাউনলোডের ওপরে দেখেন এই জায়গাতে, এই জায়গায় এসভিজিতে হয়ে আছে। এটা ওপেন করা হোক। লোডিং নিচ্ছে ফটোপিয়া। আমাদের যে ভেক্টরাইজ ছবিটা ল্যান্ডস্কেপে, সেটা চলে এসেছে। এটা আমরা এখন একটু ছোট করব। ছবিটাকে একটু ছোট করা হয়েছে। এইটাকে এখন আর কোনো কাজ নাই, এটা আমরা ডাইরেক্ট সেভ করব।
সেভ করতে হলে ইমেজ সাইজ নিতে হবে। ইমেজ সাইজটা আপনার কত, এখানে দেখেন এই যে কাটসাট গেছে আমাদের এখানে ইমেজ সাইজে আপনার এখানে দেখেন যে কম হয়ে আছে, এটা চলবে না, 2000 নিতে হবে। সরি, 2000 ইমেজ সাইজ, এইটা 2000 হতে হবে, এটা 300 হতে হবে, 300। ওকে, সরি, কম্পিউটার একটু হ্যাং করছে। ডিপিআইটা অনেক বেশি হয়ে গেছিলো, যার কারণে কম্পিউটার একটু সমস্যা তৈরি করেছে। 2000, 150 করে দিই। আমরা সরাসরি ইমেজ সাইজে না যে ফাইলে যাই, ফাইলে গেলেও হয় করা যায়। ফাইলে গেলাম, আমরা এটা জেপিজিতে সেভ করব। যে জেপিজি সাইজ চলেছে, দেন হাইট ওয়াইট 2000, ওকে সেভ দিলাম, ডাউনলোড ওকে। আমাদের ছবিটা কিন্তু অলরেডি লোড হয়ে গেছে। এই ভেক্টরাইজ এই ছবিটা যে কোনো জায়গায় আপনি দিতে পারবেন। আপনি যদি আমাদের সেই ছবিটা দেখতে চাই, তাহলে আমরা আবার ওই ফাইলে গিয়ে ওপেনে চাপ দেই, দেখেন নিউ প্রজেক্ট নামে এটা কিন্তু জেপিজি আকারে সেভ হয়ে গেছে। যে নিউ প্রজেক্ট জেপিজি আকারে সেভ হয়ে গেছে। নিউ প্রজেক্ট, এই যে নিউ প্রজেক্ট দেখাচ্ছে, সেটা জেপিজি আকারে সেভ হয়ে গেছে। এই যে এইটা নীল কালার দেখাচ্ছে যেটা, এই ছবিটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন। আর যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্বন্ধে ধারণা আছে, তারা ওই এক্সপান্ড করতে পারবেন, এটাকে এক্সপান্ড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ আপনি যেরকম ইচ্ছা আপনি রং কালার সব কিছু ঠিকঠাক করতে পারবেন। তবে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যাদের নাই, তারা এই ফটো দিয়েই কাজগুলো করতে পারবেন। থ্যাংক ইউ। আজকে আপনারা ভালো থাকেন, কোনো কিছু জানার থাকলে বলবেন। ওকে।